অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হতাশাজনক হারের পর আবারও ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় শিরোপা দৌড়ে ফের নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে জাবি আলোনসোর শিষ্যরা। শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরেছে লস ব্লাঙ্কোসরা। ম্যাচে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র আর একটি গোল করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। পুরো ম্যাচ জুড়েই রিয়ালের ছিল দারুণ দাপট। বল দখলে প্রায় ৭০% সময় নিয়ন্ত্রণে রেখে তারা নেয় ২৬টি শট, যার ৭টি ছিল অন টার্গেট। অন্যদিকে ভিয়ারিয়াল ম্যাচে কিছুটা লড়াই করলেও শেষ পর্যন্ত হেরে মাঠ ছাড়ে। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের সূচনা করেন ভিনিসিয়াস। ৪৭তম মিনিটে এমবাপ্পের ফ্লিক থেকে বল পেয়ে ডি বক্সে ঢুকে নেওয়া শট ভিয়ারিয়াল ডিফেন্ডারের পায়ে লেগে গোল লাইনে ঢুকে যায়। ৬৯তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন ভিনি। অবশ্য ২ মিনিট পরই গোলের সুযোগ পেয়েছিলেন বেলিংহাম, তবে গোলরক্ষকের বাধায় ব্যর্থ হন। এরপর ৭৩তম মিনিটে জর্জেস মিকাওতাদজের দুর্দান্ত শটে ব্যবধান কমায় ভিয়ারিয়াল। তবে এর ৪ মিনিট পরই ১০ জনের দলে পরিণত হয় তারা। ভিনিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সান্তিয়াগো মোরিনো। ৮১ মিনিটে ব্রাহিম দিয়াজের পাস পেয়ে এমবাপ্পে করেন রিয়ালের তৃতীয় গোল, যা ছিল তার লিগে ৯ম গোল। তবে এই গোলের পর চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ফরাসি তারকাকে। এই জয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। এছাড়া ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা, যাদের এখনও একটি ম্যাচ হাতে রয়েছে।